চলছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে বাজারে আসা ফলগুলোর মধ্যে অন্যতম লিচু। এরই মধ্যে এই লিচু বাজারে আসতে শুরু করেছে এবং শুরুর দিকে বাজারে যদিও অধিকাংশ লিচু আমরা লক্ষ্য করছি অপরিপক্ক। এখন প্রশ্ন হলো, বাজারে এই অপরিপক্ক লিচুগুলো স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো? জানতে হলে দেখুন শেষ পর্যন্ত। ঋতু পরিক্রমায় বছর ঘুরে প্রকৃতিতে আবার এসেছে গ্রীষ্ম। আর গ্রীষ্ম মানেই আম, জাম, কাঁঠাল, লিচু সহ হরেক রকম রসালো ফলের সমাহার। ফলপ্রিয় বাঙালি জ্যৈষ্ঠকেই মধুমাস বলে চিনে আসছে। তাদের মুখে, জিভে ও বিশ্বাসে জ্যৈষ্ঠই যেন মধুমাস। পঞ্জিকার পাতায় মধুমাস না এলেও বাজারে উকি দিতে শুরু করেছে লিচু। তবে বর্তমান বাজারে আসা অধিকাংশ লিচুই অপরিপক্ক। বছরের প্রথম ফল হওয়ায় এসব লিচু লোভনীয় মনে করে কিনছেন ক্রেতারা। আমি প্রথমে এই সিজনের প্রথম লিচু কিনেছি, দেখতে সুন্দর লেগেছিল এই জন্য কিনেছি। পাকার বিষয়ে একটু কনফিউশন, ফার্স্ট টাইম তো হয়তো এত পরিপক্ক হয়নি, তারপরে কিনেছি একটু দেখি। আমি সাধারণত দিনাজপুরের লিচু, লম্বা বোম্বে লিচু কিনি, ওইটা এখনো বাজারে আসে না, এই জন্য আজকে এই লিচুটা কিনলাম একটু টেস্ট করার জন্য, দেখি কি অবস্থা। আপনার লিচু এখনো পরিপূর্ণভাবে মিষ্টি হয়ে হারে নাই এবং মাংস একটু কম, আর 3-4 দিন গেলে মনে হয় পরিপূর্ণভাবে হয়ে আসবে। লিচু 400 টাকা শ, ওই জায়গায় জিজ্ঞেস করলাম 800 টাকা শ, 700 টাকা শ। আমার মনে হয় কয়েকদিন গেলে আর দামটা কিছু কমবে, সাধারণ মানুষের জন্য কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকবে। দুঃসলে যে একটা বছরে একটা রসালো ফল, এটা মানুষ, গ্রামের মানুষ এটা খাওয়ার জন্য একটা আগ্রহে বসে থাকে যে না গ্রামের প্রথম ফল। তা আমার মতে এটা এখন পর্যন্ত পরিপূর্ণ হয় না, তাও কিন্তু গ্রামের চাহিদা অনুযায়ী এটা আসলে আমাদের ঢাকা যারা থাকে তাদেরকে, বাবা মা ভাই বোন সবাইকে এটা দেওয়া দরকার। এই জন্য আমরা বছরের প্রথম দিকে একটু পাঠানোর চেষ্টা করি, এই আর কি। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার সহ বেশ কয়েকটি বাজারে সরবরাহ হতে শুরু করেছে লিচু। এসব লিচু প্রতি 100 বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। বিক্রেতারা বলছেন বাজারে আসা এসব লিচু সরবরাহ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আগামী সপ্তাহের মধ্যেই সঠিক পরিপক্ক লিচু বাজারে আসবে বলেও প্রত্যাশা তাদের। বাজারে ভাই লিচু এখনো বাইরেছে মাত্র, এখনো মানুষ খাওয়া ধরে নাই, হালকা পাতলা কিছু খাইতেছে। আর লিচু আমের পর্যাপ্ত সুস্বাদু হয় নাই, বুঝছেন নাই? সাইজও ছোটো, কালারও কম, খাওয়াও মিষ্টি কম, হালকা টক লাগে। কথা বুঝুন, কোয়ালিটি এত ভালো হয় নাই। নতুন লিচু তো এখনো মানুষ খাওয়া ধরে নাই। আর ধরে না 5-7 দিনের ভিতরে পুরো লাগিয়ে যাবে, সপ্তাহখানের ভিতরে লিচু পুরো লাগিয়ে যাবে। এটি আসতেছে আপনার, কিছু আসতেছে আপনার ঈশ্বরদী থেকে, কিছু আসতেছে আপনার খাগড়াছড়ি রাঙামাটি থেকে, কিছু আসতেছে আপনার নরসিংদী ময়মনসিংহ থেকে, বিভিন্ন জায়গাতে টুকটাক আসতেছে, গাজীপুর থেকে কিছু আসতেছে। ইয়ার থেকে আসে হচ্ছে সোনারগাঁ থেকে, নারায়ণগঞ্জ সোনারগাঁও। এই তো হচ্ছে আজকে ফার্স্ট টাইম নিয়ে আসা হয়েছে, এখন প্রথম অবস্থায় তো আরো কয়েকদিন গেলে আরো বেশি ভালো হবে। এখন মোটামুটি খারাপ না, খাওয়া যায়, আপনি চাইলে খাইতে পারবেন। যখন নতুন আসছে তখন একটু লিচুর দাম বেশি আছে, আপনার 400 টাকা শ আছে, 500 টাকা আছে, 350 টাকা আছে। লিচু দেখা বড়টা বড় দাম, ছোটটা ছোট দাম, এক জায়গাটা একদম। লিচুর জন্য বিখ্যাত উত্তরের জেলা দিনাজপুর। 2017 সালের 24শে জুলাই আমেরিকান জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের প্রতিবেদনে লিচু পরিপক্ক হওয়ার আগেই বাজারজাত করার জন্য বিষাক্ত কীটনাশক অ্যান্ডোসালফেন ব্যবহার করায় লিচু খেয়ে এই জেলায় শিশু মৃত্যুর নজিরও রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন একই কথা। তাদের মতে অপরিপক্ক লিচু দ্রুত পরিপক্কতা আনতে কৃষকরা রাসায়নিক প্রয়োগ করেন। ফল আমাদের শরীরে বেশ কিছু পুষ্টির যোগান দেয়। এর মধ্যে একদিকে দিয়ে রয়েছে যেমন ভিটামিন, খনিজ পদার্থ এবং সাধারণ পুষ্টি। কিন্তু ফলটি যখন অপরিপক্ক থাকে তখন এই পুষ্টি কিন্তু পূর্ণতা পায় না। ফলে যে কারণে, যে উদ্দেশ্যে আমরা ফল খাই, অপরিপক্ক লিচু খাওয়ার মধ্য দিয়ে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হচ্ছে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, অপরিপক্ক বা কাঁচা লিচুকে পাকার মতো দেখানোর জন্য এতে কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যেটি খাওয়ার সময় হাতে লেগে বা অন্য কোনোভাবে আমাদের পরিপাকতন্ত্রে ঢুকে যাচ্ছে। সেটি শিশুদের, বিশেষ করে শিশু এবং গর্ভবতী নারী, তাদের শরীরে বিষক্রিয়া করছে। আমরা এর আগেও দেখেছি, বিশেষ করে দিনাজপুর অঞ্চলে অপরিপক্ক এই জাতীয় লিচু, রাসায়নিক মিশ্রিত লিচু খেয়ে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ কারণে আমাদের উপদেশ থাকবে,
অপরিপক্ক লিচু গাছ থেকে পেড়ে এনে এটি বাজারে বিক্রি করা যেন না হয়। দ্বিতীয়ত, বাজারে আনলেও কেউ যেন সেটি না কিনেন। শুধু লিচু নয়, মৌসুমি সব রসালো ফলেই পরিপক্ক হওয়ার আগেই খাওয়া উচিত নয়। ফল কেনার আগে তাই সকলকে সচেতন হতে হবে, এমন পরামর্শ বিশেষজ্ঞদের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।